আজকে আমি এসে গেছি হুক্কাহুয়া ইকো রিসোর্ট। দেখুন জায়গাটা, চারিদিকটা রাস্তা, সোজা রাস্তা, দুদিকে আলো দিয়ে সাজানো। রাত্রির বেলাটা আরো ভালো হয়ে যাবে। বাঁ দিকটা ছোট ছোট পিকনিক হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর মনোরম পরিবেশ, ফ্রেশ এয়ার। আর এদিকে ফুলকপি বাগান, আলু ক্ষেত, বিস্তীর্ণ জায়গা নিয়ে, প্রায় 3 একর জায়গা নিয়ে। চলো এবার রুমের ভেতরটা দেখা যাক। এই হচ্ছে একটা কটেজ যেটা আমরা বুক করেছিলাম। কটেজে 3 জন আরামসে থাকা যায়। এই হচ্ছে কটেজ। এই আমার এক বন্ধু, দেখুন এসি আছে, আরামসে 3 জন থাকা যায়। টিভিও আছে, প্লাস গিজারও আছে, ওয়েল মেনটেন টয়লেট। আর এই দিক থেকে ভিউটা দেখুন রুম থেকে। এই দেখুন, টোটালি এগুলো মৌসুম্বি লেবুর গাছ। এই যে দেখুন লেবু হয়ে আছে। কি লেবু, এই কটাই লেবু গাছে অবশিষ্ট আছে। দাদা কেমন লাগছে এখানে এসে? তা আমরা কি রান্না করব? তোমার হাতে রান্নাটা পাবো নাকি? এই আরেক দাদা, অনিদা ভালো এনজয় করছে, খুবই শান্ত জায়গা পছন্দ করে। একদম পারফেক্ট জায়গা হয়েছে অনিদার। আমাদের শেফ রান্না শুরু করলো, কচি পাঁঠা। কি হচ্ছে দাদা? আর রাতের তরকা এখানে। অ্যাকচুয়ালি আমরা যে কলকাতায় যে তরকাটা খাই সেটা পাঁচমিশালি ডালের তরকা আছে, রাজমা আছে, মুগ আছে। তো এর ভাগটা বেশি, আমাদের ওখানে মুগের ভাগটা বেশি। চান ফান হয়ে গেল আমাদের, একটু বেলাই হয়ে গেল। এবার আমরা খাওয়ার দিকে যাচ্ছি। দাদা ঘি দিচ্ছেন, গুছিয়ে ঘি দেওয়া হয়ে গেল। রাত্রির ওয়েদারটা আপনাদের দেখাচ্ছি। দেখুন পরিবেশটা, চারিদিকে আলো। ব্রেকফাস্ট চলে এলো, একটা ডিম, মিষ্টি আর আলুর তরকারি। ব্রেকফাস্ট, এবার বেরোনোর পালা। এখানে রেটটা হচ্ছে গ্রুপে আনলে অনেক সস্তা পড়ে, আর 2 জন যদি আসে 1550, ইনক্লুডিং লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট। বলছি ম্যানেজার দা, এখানে আসতে গেলে তাহলে কিভাবে আসতে হয়? ট্রেনে আসতে গেলে আপনার বিষ্ণুপুর আছে, আবার ওন্দা স্টেশনও আছে। ট্রেন যদি ওন্দায় দাঁড়ায় নামলে কাছে হবে। আচ্ছা, আর বিষ্ণুপুর হলে 12 কিলোমিটার। 12 কিলোমিটার একটু দূরে হবে। একটু তো আউটস্কার্ট আছে, ওখানে টোটোওয়ালারা সব চেনে তো, হুক্কাহুয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প বলে বললেই ওরা। আচ্ছা আচ্ছা, আর রেটটা একটু বলে দাও, কি কি রেট আছে? টোটোতে হলে আপনার মোটামুটি 250 থেকে 300 টাকা নেয়। আচ্ছা, আর গাড়ি হলে 500-600 যেরকম পারে সেরকম নিয়ে নেয়। আর তোমাদের এই রেস্টুরেন্টের রেটটা কি আছে? এটা হচ্ছে পার হেড হিসাবে। পার হেড বলে দাও তোমার মোবাইল নাম্বারটা। আমার নাম্বার হচ্ছে 7679771666। এই আমরা মদন মোহন মন্দিরে এসে পৌঁছালাম। বহু পুরনো মন্দির, ভেতরটা আগে দেখে। বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত মদন মোহন মন্দির। সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মন্দিরের মধ্যে, পোড়ামাটির মন্দির বলে দেখতেই পাচ্ছেন। বহু হাজার বছর পুরনো মন্দির, পুরনো হবে। মূলত টেরাকোটার উপরেই কাজ করা পুরো মন্দিরের গাটা দিয়ে তৈরি। আচ্ছা, কাটিং এর কাজ। এত সূক্ষ্ম কাজ,
মূর্তি করেছে। সবকটাই ভালো, মানে আমি কোনোটাই ইয়ে করতে বলছি না, মানে সবকটাই মনে হচ্ছে এটা ভালো ওটা ভালো। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি স্যার, একটা মাল তৈরি করতে টাইম লাগে। এক পিস বানিয়েছিলাম। বাহ, এটা কি ডাইসে? হ্যাঁ, কাজটা টাইসে। আচ্ছা। মানে এটা পুরো সেট ডেট যেগুলো হলো সব হাতে রাখা। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। আমার এই দুটো আছে আর এখানে দারুণ একটা কালেকশন, দুর্গা ঠাকুরটা নিলাম। আরো নানা রকম রয়েছে দাদার কাছে। দাদা পশ্চিমবঙ্গ সরকারের থেকে প্রাইজ পাওয়া একজন শিল্পী। এটা রাজ্য অ্যাওয়ার্ড আছে। আচ্ছা, এটা রাজ্য অ্যাওয়ার্ড পেয়েছেন উনি। মেন গর্ভগৃহটা ওইখানে, এই যে আগে গিয়ে দেখতে আচ্ছা আচ্ছা, সেটা গর্ভগৃহ। এখানে পুরো 108খানা দরজা আছে, এই রাস্তার সাথে এখানে 108 থেকে সাজানো। আহ, এই মন্দিরের ভেতরটা দেখুন, ছোট ছোট ইটের স্ট্রাকচার। আমরা এবার বিষ্ণুপুরের একটা হেরিটেজ সাইট, বিষ্ণুপুরের মোস্ট পপুলার হেরিটেজ সাইট রাসমঞ্চে এসে টিকিট কাটতে হবে। এখানে অফলাইন 25 টাকা করে আর অনলাইন 20 টাকা। কিছু টেরাকোটার কাজ দেখা যাচ্ছে। কালের নিয়মে বাকি সাইটগুলোর টেরাকোটার কাজগুলো নষ্ট হয়ে গেছে, আর পরবর্তীকালে এমন কাউকে পাওয়া যায়নি যে এই ধরনের রেস্টোরেশন করে উঠতে পারবে। দেখুন, রাধা গোবিন্দর মূর্তি এখানে স্থাপিত হয়েছে। মন্দিরটা 1758-এ মল্লা রাজা চৈতন্য সিংহ নির্মাণ করেন। এইটা হচ্ছে লাল বাঁধ, লালবাইয়ের নাম করে এই বাঁধটা আছে। একটা বিশাল ঝিল টাইপের, আর ওই দিকটা দেখতে পাচ্ছেন জঙ্গল, অনেকটা বড় বিস্তীর্ণ জায়গা নিয়ে রয়েছে। আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপুরের বিখ্যাত ছিন্নমস্তা মন্দির। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপরে